২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ কাগজে কলমে থামলেও পর্দার অন্তরালে এই সংঘাত এখন এক ভয়াবহ রূপ ধারণ করেছে, যার সরাসরি প্রভাব পড়ছে সারা বিশ্বেই। তবে মধ্যপ্রাচ্য এই সংঘাতের প্রভাব টের পাচ্ছে হাড়ে হাড়ে। ২০২৬-এর শুরু থেকে এপ্রিল পর্যন্ত ফিলিস্তিন, লেবানন, ইরান, সিরিয়া সহ অন্তত ৪টি দেশে ব্যাপক সামরিক অভিযান ও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই বহুমুখী আগ্রাসনের ফলে পুরো মধ্যপ্রাচ্য এখন এক গভীর খাদের কিনারায়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের অভ্যন্তরে এক বিধ্বংসী ও নজিরবিহীন হামলা চালায়, যেটি ইসরায়েলের কাছে অপারেশন রোরিং লায়ন নামে পরিচিত। আর যুক্তরাষ্ট্র এই অভিযানের নাম দেয় এপিক ফিউরি। এই হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের সামরিক ঘাঁটি, সরকারি ভবন এবং অত্যন্ত সংবেদনশীল পারমাণবিক স্থাপনাগুলো। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আল জাজিরার তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে এ পর্যন্ত ২,০৭৬ জন মানুষ নিহত এবং ২৬,৫০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। সম্প্রতি লেবাননেও চরম আকার ধারণ করেছে ইসরায়েলের আগ্রাসন। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দমনের নাম করে লেবাননের বিভিন্ন অঞ্চলে তীব্র ও উচ্চ মাত্রার বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এপ্রিল মাস জুড়ে চলা এই হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ সাধিত হয়েছে লেবাননে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ইসরায়েলি হামলায় ২,০৮৯ জন নিহত এবং ৬,৭৬২ জন মারাত্মকভাবে আহত হয়েছেন। লেবাননে এক চরম মানবিক সংকট তৈরি করেছে এই বিপুল সংখ্যক হতাহতের ঘটনা। অন্যদিকে ফিলিস্তিনে ইসরায়েলের দীর্ঘস্থায়ী সামরিক অভিযান এখনও থামার কোনো লক্ষণ নেই। অবরুদ্ধ গাজা উপত্যকা এবং অধিকৃত পশ্চিম তীরে সামরিক অনুপ্রবেশ ও বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। পাশাপাশি প্রতিবেশী সিরিয়াতেও নিজেদের কৌশলগত অবস্থান ধরে রাখতে বিভিন্ন লক্ষ্যবস্তুতে নিয়মিত আক্রমণ করছে তেল আবিব। ১৩ এপ্রিল পর্যন্ত হালনাগাদ করা আল জাজিরার তথ্যে দেখা যায়, সাম্প্রতিক এই উত্তেজনার পারদে ইসরায়েলি হামলায় ফিলিস্তিন ও সিরিয়ায় অন্তত ৪ জন করে নিহত হয়েছেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে একসঙ্গে ৪ ফ্রন্টে ইসরায়েলের এই আক্রমণাত্মক সামরিক তৎপরতা মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক সমীকরণকে পুরোপুরি বদলে দিয়েছে। পরাশক্তিগুলোর পরোক্ষ ইন্ধনে সংঘাতের এই লাগামহীন বিস্তার শুধু আঞ্চলিক স্থিতিশীলতাই নয়, বরং বৈশ্বিক অর্থনীতির জন্য এক ভয়াবহ অশনি সংকেত হিসেবে দেখা দিচ্ছে।